আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে উপস্থিত মেহমানবৃন্দ সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কর্তৃক যখন ঘোষণা দেওয়া হয় যে আমরা অমুক দিনে মাঠে থাকবো, তখন আর কেউ কষ্ট পাক না পাক আমরা অনেক আনন্দ পাই, কারণ আমরা যাদেরকে খুঁজে বেড়াই তাদেরকে পাওয়ার একটা আমরা চাই। আগামীকালকে 13 তারিখ আমাদের জন্য আনন্দের দিন। আমাদের যে আলী রায়হানকে যারা শহীদ করেছে, সাকিব আঞ্জুমকে যারা শহীদ করেছে, নোমানিকে যারা শহীদ করেছে, তাদেরকে খুঁজে বেড়ানোর জন্য আমরা দিনের ঘুম রাতের ঘুম হারাম করে দিয়ে যেভাবে তাদেরকে খুঁজে বেড়াচ্ছি, তারাই যদি আমাদের ক্যাম্পাসে এসে ধরা দেয় সেটা অবশ্যই আনন্দের ব্যাপার। যেই আওয়ামী লীগ, যেই ছাত্রলীগ আগামীকালকে আসতে পারছে এবং বিভিন্ন কর্মসূচি দিতে যাচ্ছে, তাদেরকে সাদরে আমন্ত্রণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য অপেক্ষা করি। আপনারা আমাদের পর করে দিয়েছেন, আমরা আপনাদের পর করে দেইনি। আমাদের সাকিব আঞ্জুম, আমাদের আলী রায়হান, আমাদের নোমানি আমাদেরকে ঘুমাতে দেয় না। ভাইয়েরা, এখন একটা পক্ষ লক্ষ্য করতেছি, খুব সুন্দর করে গাছকে নিয়ে বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়া হবে। আমরা তাদেরকে বলতে চাই, আপনি কি কোন মিছিলে আপনার সহযোদ্ধাকে হারিয়েছিলেন? আপনি কি কোন মিছিলে আপনার কানের পাশ দিয়ে গুলি যাওয়া দেখেছেন? আপনি কি কোন মিছিলে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ড দেখেছেন? না হলে এই শহীদদের বিরুদ্ধে, এই জুলাইয়ের বিরুদ্ধে, এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনার এই প্রত্যক্ষ বৈপরীত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি আপনার এটা স্ট্যান্ড হয়ে থাকে, আমি মনে করি আপনাদের এগুলো স্ট্যান্ড না, কারণ আপনাদের দলেরও অনেক ভাই জুলাইয়ে শহীদ হয়েছে। যদি আপনারা এটা স্ট্যান্ড গ্রহণ করেন, তাহলে মনে করব এই জুলাইয়ের শহীদেরা, জুলাইয়ের শহীদ পরিবারেরা, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আপনাদেরকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে।